অর্থনৈতিক বিপর্যয় সামাল দিতে এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি শান্ত রাখতে আমেরিকার সাথে একটি সীমিত অন্তর্বর্তীকালীন চুক্তির চেষ্টা করছে ইরান। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন দাবি করেছে রয়টার্স। তারা বলছে নিজেদের পরমাণু কর্মসূচি অব্যাহত রেখে মূলত নিজেদের উপর থেকে আমেরিকার অর্থনৈতিক চাপ কমাতে চাইছে তেহরান। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী এখন কার্যত অচল। এমন অবস্থায় চরম অর্থনৈতিক সংকটে পড়েছে ইরান। নিষেধাজ্ঞা আর বন্দর অবরোধের কারণে থমকে গেছে দেশটির তেল রপ্তানি, যার সরাসরি প্রভাব পড়ছে ইরানের সাধারণ মানুষের ওপর। বাড়ছে মূল্যস্ফীতি, কমছে মুদ্রার মান। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে বড় কোনো ছাড় না দিয়েই কেবল সময় পার করা এবং অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফেরানোই তেহরানের মূল লক্ষ্য। গত জানুয়ারিতেই চরম অর্থনৈতিক সংকটের কারণে দেশটিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছিল, যা কঠোরভাবে দমন করে সরকার। নতুন করে যেন কোনো গণ অসন্তোষ তৈরি না হয়, সেজন্যই এখন আমেরিকার সাথে একটি সাময়িক সমঝোতা স্মারক বা চুক্তি করতে চাইছে ইরান। এই চুক্তির মাধ্যমে ইরান তাদের অবরুদ্ধ বিলিয়ন বিলিয়ন ডলার ফেরত চায়। পাশাপাশি বন্দরগুলোর উপর থেকে আমেরিকার অবরোধ তুলে নেয়ার দাবি জানাচ্ছে। বিপরীতে বিশ্ববাজারে তেলের দাম কমাতে এবং হরমুজ প্রণালী সচল করতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরও রয়েছে অভ্যন্তরীণ চাপ। তবে ইরান এই প্রণালীর ওপর তাদের কৌশলগত নিয়ন্ত্রণ ছাড়তে নারাজ। ফলে দুপক্ষই এখন বড় কোনো স্থায়ী সমাধান নয়, বরং একটি সাময়িক চুক্তি দিয়ে আপাতত যুদ্ধ পরিস্থিতি এড়াতে চাইছে। এদিকে এরই মধ্যে লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে ওয়াশিংটনের সাথে সব ধরনের আলোচনা স্থগিত করেছে তেহরান। তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে আমেরিকার সাথে শান্তি চুক্তি বিষয়ক বার্তা আদান প্রদান স্থগিত করা হয়েছে। পাশাপাশি আরও জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত বাহিনীগুলোকে নতুন করে সক্রিয় করার পরিকল্পনা করছে তেহরান। ফলে চলমান সংকটের কূটনৈতিক সমাধান আবারও হোঁচট খাওয়ায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঠিক কবে শান্ত হবে তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।